আসসালামু আলাইকুম। এই যে 2 দিন আগে ফেরিঘাটের যে অবস্থাটা হইল, বাসটা পানির মধ্যে পড়লো, এই যে এত মায়ের বুক খালি হইল, বাবার বুক খালি হইল, এত সন্তান বাবা হারা হইল, এত বাবা সন্তান হারা হইল। আচ্ছা, আপনারা কোনছে এমন একটা সিস্টেম কি আমাদের দেশে ছিল না যে এই বাসটারে তৎক্ষণাৎ উদ্ধার করব? এখানে হাজার হাজার মানুষ ভিডিও করছে, সবাই ভিডিও করছে, তামসা দেখছে। একটা মানুষের উদ্ধার করব এরকম কেউ পানিতে ঝাঁপ দেয় নাই। বাংলাদেশের সিস্টেমটা কি এতই দুর্বল? বাংলাদেশের মতো দেশে কি একটা হেলিকপ্টার ছিল না যে তৎক্ষণাৎ গিয়া এই বাসটারে উদ্ধার করব? এত এত মানুষ আজকে আমাদের চোখের সামনে ইন্তেকাল করছে, এত এত মায়ের বুক খালি হয়েছে। আমাদের কি হয়েছে? আমাদের কিছু হয়েছে না তো, হয়েছে তো যাদের গেছে তাদের। একটা জিনিস চিন্তা করুন, বাংলাদেশে মানুষ, আপনি যদি মনে করেন সেকেন্ডে একটা মানুষ মাইরে ফেলতে পারবেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন একটা মানুষ মরে যাইতেছে, তারা উদ্ধার করি, তারা বাঁচায়, আপনি পারবেন না। এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ আপনাকে এইভাবে গড়ে তুলে নাই। সরকারি একটা ব্যবস্থা ছিল না যে ওদেরকে উদ্ধার করার, তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার। আসলে বাঙালি জাতি হিসাবে আমরা লজ্জিত। আজকে দেখুন কত মায়ের বুক খালি হইল। আমাদের কি হয়েছে? আমরা শুধু ফেসবুকে পোস্ট করতেছি, হ্যাঁ, দুঃখ প্রকাশ করতেছি ফেসবুকে। আসলে আমরা লজ্জিত বাঙালি জাতি হিসাবে। খুবই দুঃখজনক একটা ঘটনা, খুবই কষ্টের দৃশ্য, আর দেখতে পারতাছি না। খুবই ভয়ঙ্কর দৃশ্য বাংলাদেশে। আজকে এইখানে অ্যাক্সিডেন্ট, কালকে ওইখানে অ্যাক্সিডেন্ট, আজকে এইখানে বাস পড়ে যেতেছে, কালকে ওইখানে গুম হয়ে যেতেছে, আজকে এখানে র্যাব হইতাছে, কালকে ওইখানে দর্শন হইতেছে। আসলে আমরা কুলাঙ্গার জাতি। আসলে কোটির কোটি টাকা দেশ থেকে পাচার করে দিতেছে বিদেশে, ওই বড় বড় বিল্ডিং তুলতেছে, পাড়া করে আলতেছে বিদেশে, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো নিরাপত্তা পাইতেছে না। এই জাতি আমরা কখনো আশা করি না, এই দেশ কখনো আশা করি না। এমন একটা সিস্টেম নাই যে এই বাসটা পড়ে গেছে ওই মানুষগুলার উদ্ধার করব। কয়েক ঘন্টা পর গিয়া লাশ তুলছে, ডুবুরিরা লাশ তুলছে, লাশ। লজ্জিত, ধিক্কার জানাই এমন জাতিকে, এমন দেশকে আমরা ধিক্কার জানাই।